নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বিগত 3 দিন ধরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে। তাই আজ দুপুরেই বানিয়ে নিলাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম সুস্বাদু খিচুড়ি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঘরে যা ছিল তাই দিয়েই রেসিপিটা বানিয়েছি। নিয়েছি গাজর, বিনস, আর এই দিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা, ওই 10টার মতো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আর এই দিকে আমি আগেই একটা বাটিতে কিছুটা মুসুর ডাল আর কিছুটা ভাঙা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। একটু মুগের ডাল হলেও ভালো লাগতো, কিন্তু নেই তো আর কি করা যাবে। আর এদিকে নেওয়া হয়েছে কিছু গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চালের পরিবর্তে তোমরা ভাতের চাল দিয়েও খিচুড়িটা বানাতে পারো, তবে গোবিন্দভোগ চালের খিচুড়িতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যেটা গোবিন্দভোগ চালেরই থাকে। আর সঙ্গে নিয়েছি কিছু আলু, যেগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বাটিতে নেওয়া হয়েছে 2টো শুকনো লঙ্কা আর 2 চামচের মতো গোটা ধনে আর গোটা জিরে। এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। এবার এদিকে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা গাজর দিয়ে গাজরটাকে কিছুটা ভেজে নেব। গাজরটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বিনস। এখানে আমি যেসব সবজি নিয়েছি সেই সবজি তোমাদের নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের মন পছন্দ সবজি দিতেই পারো, বা সবজি না দিয়ে শুধু আলু আর ডাল দিয়েও খিচুড়িটা বানাতে পারো। এই সবজিগুলো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব, তাই বেঁচে থাকা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজার সময় এতে কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিব। এই একইভাবে হাই ফ্লেমে আলুটাকে 3-4 মিনিট ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে মশলাটা কষিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়ে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা। আদাটা বাটার পরিবর্তে আদাটা থেঁতো করে রান্নাটা করবে, দেখবে এতে খিচুড়ির স্বাদ একটু হলেও পরিবর্তন হবে। তো এটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ওটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কার বাটা। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি মশলার মধ্যে দিয়েছি একটুখানি জল, যাতে করে মশলাটা কষিয়ে নিতে সুবিধা হয়। আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তবে তোমাদের খিচুড়ির পরিমাপ অনুযায়ী হলুদ গুঁড়োর পরিমাণ বা মশলার পরিমাণ বা সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখন মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় দেখো মশলা থেকে বেশ কিছুটা পরিমাণ তেল উপরে ছেড়ে এসেছে। এই সময় কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একবার চালের সঙ্গে কষিয়ে নিতে হবে।
মশলা আর চাল একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে চাল আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খিচুড়িতে একবারে জলের পরিমাপ করা যায় না। খিচুড়িতে যেসব সবজি ব্যবহার করা হয় সেগুলো কিছুটা ছোট কিছুটা বড় করে কাটা হয়ে থাকার কারণে কিছু সবজি আগেই সেদ্ধ হয়ে যায় আর কিছু সবজি সেদ্ধ হতে দেরি লাগে। যেমন ফুলকপি সেদ্ধ হতে দেরি লাগে, আলু সেদ্ধ হতে দেরি লাগে। আবার অনেক সময় চাল সেদ্ধ হয়ে গেলেও ডাল চট করে সেদ্ধ হতে চায় না। তাই সেভাবে পরিমাপ বুঝে বুঝে অল্প করে জল খিচুড়িতে ব্যবহার করে করে সমস্ত কিছুটা সেদ্ধ করে নিতে হয়। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আর মুসুর ডালটাকে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু নামানোর আগে টেস্ট করে নামিও। এরই সঙ্গে দিচ্ছি 2 মুঠো কাঁচা চীনাবাদাম। তবে চাইলে তোমরা বাদামটাকে বাদ দিতেও পারো। এখানে তোমরা অল্প করে ডিমও ব্যবহার করতে পারো। ডিমটাকে আগে ঝুরি ভাজা করে ভেজে নিয়ে ফুটে যাওয়ার পরে ডিমটাকে দিয়ে নামিয়ে নিতে পারো। এতেও কিন্তু খেতে খুব ভালো হয়। খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায়, তবে যে যার নিজের পছন্দ মতো রান্না করে। যেমন এর আগে আমি একটা খিচুড়ির রেসিপি শেয়ার করেছি, সেটাতে এক পদ্ধতিতে তোমাদেরকে রান্না দেখিয়েছি, এটাতে আর এক পদ্ধতিতে দেখালাম। আবার ভোগের খিচুড়ি অন্যরকম পদ্ধতিতে রান্না করা হয়। খিচুড়ি অনেকভাবে রান্না করা যায়, যেমনভাবে রান্না করো না কেন খিচুড়ির স্বাদ সবসময় ভালো হয়। খিচুড়িতে জল ঢেলে দেওয়ার পর খিচুড়িটা অনবরত তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে, নইলে খিচুড়ি তলায় লেগে যাবে। আমি একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে খিচুড়ির তলাটা লেগে গিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খিচুড়িতে খুন্তি চালানোর সময় খুন্তিটা আটকে আটকে যাচ্ছিল, তো অনবরত কিন্তু তোমাদেরকে খুন্তি নাড়িয়ে যেতে হবে, নইলে খিচুড়ি তলায় লেগে যাবে। আর নামানোর আগে অবশ্যই করে যদি বাড়িতে থেকে থাকে তাহলে গাওয়া ঘি দিয়ে খিচুড়িটাকে নামিও। এতে করে খিচুড়ির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খিচুড়িতে একটা সুন্দর গন্ধ আসবে। তবে গাওয়া ঘিটা যারা খেতে পছন্দ করো তারাই দিও, নচেত দেওয়ার দরকার নেই। তাহলে আজকের রেসিপিটা আমার এখান পর্যন্তই রইল বন্ধুরা। খিচুড়ি রান্না আমার আজকে একদম কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।